কমপ্লিট। অ্যাডভেঞ্চার বগলা হিপ হিপ হুররে, অ্যাডভেঞ্চার বগলা হিপ হিপ হুররে। আবার আমরা 12 কিলোমিটার নিচে আসলাম। নিচে এসে আর এখানকার ভিউটা জাস্ট দেখো, অসম্ভব সুন্দর, দারুণ দারুণ ভিউ। গুড মর্নিং আজকে গ্যাংটক থেকে। কাল রাতে আমরা 8টার সময় রাওয়াঙ্গা থেকে বেরিয়ে আমাদের হোটেল হোয়াইট মাউন্টেনে এসে পৌঁছেছি। আজকে জার্নি সম্পর্কে তোমাদের সাথে বাইরে গিয়ে ডিসকাস। আজকের ব্রেকফাস্ট রুটি, এটা কি ছোলার ডাল না ঘুগনি, ডিম। গাড়ি রেডি কোল্ড স্টার্টের জন্য। কোল্ড স্টার্ট হচ্ছে গাড়ি। আমাদের গাড়িগুলো এখানে পার্কিং ছিল। গাড়িগুলো কিন্তু সব আমরা এই হোটেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। হচ্ছে আমাদের হোটেল হোয়াইট মাউন্টেন। আমরাও রেডি, জ্যাকেট পরবো, তার কোথায় যাচ্ছি, কী আছে জার্নি সম্পর্কে তোমাদেরকে বলে দেবো। মহাদেব বলে আজকে জার্নি স্টার্ট করছি। আমরা কিন্তু বেরিয়ে গেছি এখন ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন প্রথমে ছাঙ্গু, আমরা থুলা, তারপরে ওল্ড বাবা মন্দির, এই সমস্ত কিছু করতে করতে আমরা যাব নিচে। নিচে আমরা যাব হচ্ছে নিচে জুলুকের আগে আমাদের হোমস্টে হয়েছে। আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে খুবই সুন্দর এবং একটা অ্যাডভেঞ্চার। আর আজকে আমাদের জীবনের প্রথম পাস, যেটা নাথুলা পাস, ওই পাস কিন্তু আমরা আজকে করবো। গত বড় একবার এসেছিলাম কিন্তু নাথুলা পাস যাওয়া হয়নি বৃষ্টির কারণে। আরে গরম, প্রচন্ড গরম, যা তাপ রোদের, সব খুলে ফেলেছি। ইনার পরে এসেছিল, এতটাই গরম খুলে এখন জ্যাকেট পরছি। জ্যাকেট পারমিটের জন্য জ্যাম, চেকপোস্টের সামনে চেকপোস্ট। তো দেখো প্রচন্ড জ্যাম। লাগ গিয়া কাহা কাছে। এই হচ্ছে আমাদের পারমিট। বাবা মন্দির, নাথুলা পাস, জুলুক সব আছে। খালি মিসাইল ছাড়বো আর ওদিকে যাবে, তাই তো? আমাদের কিন্তু এখানে পারমিট জমা দিতে হবে, পারমিট দেখাতে হবে। পারমিট কিন্তু আমরা করেছি, আমাদের কালকে পারমিট আমরা হাতে পেয়ে গেছিলাম। আর আজকে বাকি পারমিটটা আজকে সকালে পিডিএফ পাঠিয়েছে। পারমিট সম্পর্কে তোমাদের একটু বলে দিই। পারমিট আমরা কিন্তু ছাঙ্গু হয়ে একদম নাথুলা পাস, নাথুলা বর্ডার, জুলুক হয়ে ওদিক দিয়ে আমরা পুরো নেমে যাবো। ওই জন্য সমস্ত পারমিট ওইভাবেই করা হয়েছে। পারমিট সামনে ওই যে চেকপোস্ট, ওখানে পারমিট দেখাতে হবে। আর পার বাইক 1300 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, চেকিং হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি আমাদের সামনের গন্তব্যের উদ্দেশ্যে। নাথুলাতে আমরা পাবো বরফ। ठीक है रख के दे रहे हैं। ये किस लिए टिकट? अच्छा तो आप हम जब 1 साल पहले आता था तब तो नहीं लिया था? पहले भी लेता था, पहले बाइक में लेता, अभी लेता है। अच्छा टिकट बोलছে এখানে পার পার্সন 20 টাকা করে টিকিট। তো এটা টিকিট দেখো, আগে নিত না, এখন নিচ্ছে। চলো আমি দিয়ে দিচ্ছি, চলো। এখান থেকে 33 কিলোমিটার ছাঙ্গু লেক, 45 নাথুলা, 55 বাবা মন্দির। আর ওপরে ওঠার সাথে সাথে কিন্তু ভালোই আস্তে আস্তে ঠান্ডাও আমাদের লাগছে। আমাদের একটা বাইকারের তেল একটু কম আছে, মনে হচ্ছে একটু অসুবিধা হবে। তো দেখছি সামনে কিছু পাই না। অ্যাকচুয়ালি আমরা গতবার যখন যে রাস্তা দিয়ে গ্যাংটক থেকে যে হোটেলে ছিলাম, এই হোটেলেও আমরা আগেও ছিলাম। তো ওখান থেকে যখন আমরা ছাঙ্গু লেক গেছিলাম, কিন্তু আমাদের রাস্তা ভুলে হোক কিছু তো একটা পেট্রোল পাম্প ছিল। তো ও যখন জিজ্ঞেস করেছিল তখন বলছিলাম হ্যাঁ পেট্রোল পাম্প তো পাবো রাস্তায়। তো এবার এখানে যে রাস্তা দিয়ে এসেছি কোনো পেট্রোল পাম্প নেই, রাস্তাও ভালো পেয়েছি। তো এবার একটু হয়ে গেল সমস্যা, সামনে কোনো দোকানে দেখতে হবে আছে কি না। আমার আগেও জানাও নেই কোথায় পেট্রোল পাম্প পাবো। তো চলো কী হবে দেখা যাক। ভালো লাগছে না ওয়েদারে। পুরো উপরে কিন্তু উপরে মেঘ দেখতে পাচ্ছি, দেখো উপরে কিন্তু পুরো মেঘ আছে। তো ওয়েদার মনে হচ্ছে বেশি একটা ভালো পাবো না আমরা। দেখো নিচে নেমে এসছে কত, আমরা উপরে উঠছি, মেঘের কাছাকাছি চলে যাচ্ছি। আর ওয়েদার আস্তে আস্তে ততই খারাপ হচ্ছে। হ্যাঁ যেতে হবে নিচে, এখানে কোথাও কিছু নেই, কোনো মেট্রো নিচে যাবি এখন? আমার সাথে চল। হ্যাঁ
আমার সাথে একজন চল। ছাঙ্গু লেকের উদ্দেশ্যে তোমরা দেখলে গেছিলাম, আবার আমরা ব্যাক করে। এই বাইকটার ফিউল কম ছিল আর উপরে কিন্তু কোথাও আর পেট্রোল পাম্প নেই, তো আবার আমরা 12 কিলোমিটার নিচে আসলাম। নিচে এসে গাড়িটা ফিউল আপ করাচ্ছি পেট্রোল পাম্প। এখানে দাঁড়িয়ে করা হচ্ছে, ট্রেন লাইনার পরে নিয়েছে, আমরাও উইন্টার লাইনার পড়ছে। এই যে ডিডিএলজি, এটা পরে নিতে পারিস, ঠান্ডা কম লাগবে। আমি তো ইনার এনেছি। না না, এর উপরে জ্যাকেটের উপরে ওইটা পরতে পারিস। প্যাক হয়ে গেছে, এই যে প্যাকিং প্যাকিং সব প্যাকিং। আমিও করেছি। একটা সুন্দর ওয়াটারফলস, সুন্দর সুন্দর ওয়াটারফলস। সেকেন্ড টাইমের জন্য চাঙ্গুলাক বাইক নিয়ে ভিজিট করতে চলেছি। এক্সাইটেড কিন্তু কোনো মতেই কম নেই, এক্সাইটেড। ছাঙ্গু লেক আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। গুড মর্নিংও ঠিক না, গুড আফটারনুন। আমরা বগুলা থেকে, আমাদের বাড়ি থেকে 620 কিলোমিটার রাইড করে দেখো আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। আর আমাদের এই দেখো বাইকগুলো সব পরপর সব লাইন আপ করে রাখা হয়েছে। এই যে হিলটোদার ক্লাসিক 350 রিবন, এই যে এটা আমাদের নতুন চিতা সাগরদার হিমালয়ান 450, এটা আমার ক্লাসিক 350। এটা হচ্ছে ওই যে গৌতমের রিবন, এটাও রিবন ক্লাসিক 350। আর এটা হচ্ছে আমার পরম ভাই কিন্তু পিলিয়ন ওয়াইফকে নিয়ে রাইড করছে। ছাঙ্গু লেকের ওয়েদারটা এখন আমরা ছাঙ্গু থেকে রাইড করে চলে এসেছি নাথুলা পাস। নাথুলা পুরো সাথে মেঘলা হয়ে গেল, আসার সাথে কুয়াশা ভর্তি, দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি অনেক কম। এখানে বেশি কথা বলা যাবে না, ঠান্ডা আছে ভালো, অক্সিজেন লেভেল একটু কম আছে। আমরা এখন 14,100 ফুট উপরে এসে আমাদের জীবনের প্রথম পাস, বাইকের প্রথম বড় অ্যাচিভমেন্ট আমাদের কমপ্লিট। অ্যাডভেঞ্চার বগলা হিপ হিপ বেশ হেভি লাগছে দেখতে। নাথুলা থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বাবা মন্দিরের দিকে। আর এখানকার ভিউটা জাস্ট দেখো, অসম্ভব সুন্দর। আমরা ঢুকছি বাবা মন্দির, শ্রী হরভজন সিং এর বাবা মন্দির। এই যে ঢুকে গেলাম বাবা মন্দিরে আমরা। এই যে ওয়েলকাম টু বাবা হরভজন সিং, 12,651 ফুট। এই হচ্ছে বাবা হরভজন সিং মন্দির। ওখানে আছে মন্দির, ওখানে সমস্ত কিছু ওনার ড্রেস আপ থেকে শুরু করে সব কিছু রাখা রয়েছে। এখানে কিছু শপ টপ আছে। আর এখানে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে।
সিনেমা দেখলো ওখানে সব লাইট। এখান থেকে খেলাম আমরা ম্যাগি আর হচ্ছে আর চা কফি। ম্যাগি নিল 60 টাকা করে, ম্যাগিটা মোটামুটি ছিল। দারুণ লাগছে ভিউটা, উপরে একদম সুন্দর একটা মাউন্টেন আর নিচ দিয়ে ঝর্ণা বয়ে আসছে। তো মনে হচ্ছে ওখানে বসে টাইম কাটাই, ওখানে বসে থাকি, বসে শুধু মাউন্টেন দেখি। দারুণ 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 ভিউ, দারুণ ভিউ দেখো, দারুণ লাগছে, অসম্ভব সুন্দর। ওল্ড বাবা মন্দির, এই হচ্ছে ওল্ড বাবা মন্দিরের ভিউ। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। Padam Chain 41 কিলোমিটার, জুলুক 37 কিলোমিটার। দেখো এইভাবে, এটা হচ্ছে জুলুকের জিগজ্যাগ রোড। এই রোড দিয়ে আমাদেরকে এখন নামতে হবে। আর ওটা মনে হয় সম্ভবত জুলুকটা, জুম করে দেখাচ্ছি। কেমন লাগলো এই যে আজকে 10 থেকে 15 মিনিট আগে হোটেলে এসে পৌঁছলাম। হোটেল পাদমোচনে। এখানে এসে বসে মোটামুটি সব কিছু, এখনো কিছু খোলা হয়নি, আগেই চলে এসেছি খেতে। লাঞ্চ হচ্ছে আমাদের এখন হচ্ছে বাজে হচ্ছে 6টা। তো প্রচন্ড খিদে হয়ে গেছে, অফরোড ছিল, ব্যাপক অফরোড। জুলুকের রাস্তা খতরনাক, পুরো নবদ্বীপের দই। আর এই যে খাবারগুলো আছে, ঠান্ডা কারি, চিপস, ডাল, একটা ভেজ আছে, সবাই খাওয়া দাওয়া চলছে। দারুণ খাবার, একদম একদম পুরো গরম গরম খাবার, একদম পুরো গরম গরম খাবার, তাই তো? চলো ঠিক আছে, খাওয়া দাওয়া করো সবাই। কোকো 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 মাস্টার कितना पिस्ता है ये? সেই দিনে যে রাস্তাতে আমাদেরকে যে আঙ্কেল নিয়ে গেছিল, সেই রাস্তা কিন্তু যথেষ্ট রোমাঞ্চদায়ক। মানে ওই যে খাড়াই রাস্তা নেই, পুরো পাথরের টুকরো পড়ে রয়েছে, ওগুলাই প্রচন্ড গরম। আমরা তোমাদের এই গরমটাকে ওইখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের রাস্তা আর এখনকার এই রাস্তা, এতে ওই সময় আসলে একটা ক্লাইমেট পেতাম শুধু, যে ঠান্ডা। আর এখন যে মে মাসে আমরা আজকে সম্ভবত 11 তারিখ, যে ক্লাইমেটটা পেলাম, বরফ, ঠান্ডা, বৃষ্টি, সবটাই অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যাচ্ছি। আর সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা আমার কাছে ছিল, মানে যে কজন এসছি সম্ভবত বুড়ো মাল আমি, আমার একটা দায়বদ্ধতা এখানে থাকে, যে সবাইকে যেমন দায়িত্ব করে নিয়ে এসছি, তাদেরকে দায়িত্ব করে বগুলায় পৌঁছে নিয়ে যাওয়ার। এই দায়িত্বে এখনো পর্যন্ত মনে হয় 95% কমপ্লিট করে ফেলেছি, আর 5% কালকে বগুলা পৌঁছানোর পর্যন্ত আছে। তোমাদের ভালোবাসা, সাপোর্ট এবং বড়দের আশীর্বাদ থাকলে আশা রাখি আগামী দিনও সুস্থভাবে সবাই কিনে বগুলায় পৌঁছাবো।
সার্ভ করে দিচ্ছে খাবার সবাইকে। তিন পিস আছে? তিন পিস চিকেন আছে? কেন 3 পিস করে নাকি সবার? কি খবর, কেমন? ঠিক আছে, কম লাগছে একজনকে, গৌতম আসেনি।